আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে তৈরি করা যায় ভীষণ মজাদার হেলদি একটি সকালের নাস্তার রেসিপি। সকালের নাস্তাটা আমরা একটু সহজভাবে হেলদি একটা নাস্তা তৈরি করার চেষ্টা করি। মাত্র একটি ডিম আর দুধ দিয়ে যে এত মজার একটি পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। আর পরোটাটি শুধুমাত্র হেলদি নয়, খেতেও অনেক বেশি মজার। একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এইবার ময়দা মাখার সুবিধার্থে আমি এগুলোকে একটি বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে সবকিছু প্রথম থেকে একটি বড় মিক্সিং বলে নিয়েই করতে পারবেন। এখন হাত দিয়ে ডিমটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা সময় নিয়ে ডিম ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এটা দেখুন, ময়দাটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে আর ডিমটাও খুব ভালো করে ময়দার সাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কুসুম গরম লিকুইড দুধ। তো অল্প অল্প করে দুধটাকে অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম কিংবা ঠান্ডা দুধ এখানে ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও ডোটা তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে পানি অবশ্যই কুসুম গরম ব্যবহার করবেন। মোটামুটি 15 থেকে 20 মিনিট ধরে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি সফট এবং পারফেক্ট হবে। এটা দেখুন, আমার কিন্তু একটি পারফেক্ট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে আমি এটাকে রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা সরিয়ে নিচ্ছি। এটা দেখুন, আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি প্রথমেই ডোটা নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা ডোটা রেস্টে না রাখলেও চলবে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এরকম একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এইবার এইখান থেকে আমি এরকম মিডিয়াম সাইজের গোলা তৈরি করে নিচ্ছি। বাকিটাকে আমি মিক্সিং বলে ঢেকে রাখছি। আর এই লেচিটাকে এইভাবে গোল করে নিচ্ছি। তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি গোল রুটি আমি তৈরি করে নিচ্ছি। এটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন আমি এর উপরে প্রায় 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো রুটিতে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর চিনিটাকেও একইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার রুটিটাকে আমি এই পাশ থেকে প্রথমে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি, অপর পাশ থেকেও একইভাবে এর উপর এনে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। উপরের পাশটাকেও আমি একইভাবে এনে এইভাবে ভাঁজ করছি। ঠিক একইভাবে নিচের পাশটাকেও উপরের পাশের উপর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন অনেকটা চারকোণাকার শেপের একটি বক্স তৈরি হয়ে গিয়েছে। এতে করে পরোটাটা হবে চারকোণাকার। আপনারা যদি গোল পরোটা তৈরি করতে চান সেক্ষেত্রে একইভাবে গোল পরোটা তৈরি করে নিতে পারবেন। পরোটা তৈরি করার আগে যদি এরকম ভাঁজ করে তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু পরোটাটা তৈরি করা খুবই সহজ হয়। তো সম্পূর্ণ ডোটা দিয়ে আমি একইভাবে 4 থেকে 5টি বর্গাকার বক্স তৈরি করে নিয়েছি। এখন এইখান থেকে একটি বক্সের শেপ আমি এই বোর্ডের ওপর নিয়ে নিই। পরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে রুটিটা বানানোর সময় আপনারা খুব বেশি ময়দা ব্যবহার করবেন না। এইবার বর্গাকার শেপ দিয়ে পরোটা বেলে নিচ্ছি আমি। এই পরোটাটা কিন্তু আপনারা খুব বেশি পাতলা করে ফেলবেন না, আবার অনেক বেশি ভারীও রাখবেন না। এই যে দেখুন, আমার পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন, আমি কিন্তু খুব ভারী কিংবা খুব পাতলা করে এটাকে তৈরি করে মিডিয়াম পুরুত্বে রেখে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার একটি পরোটা ভাজার জন্য তৈরি। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। পরোটাগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি, সেই জন্য চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। এইবার পরোটাটা এই প্যানে দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখেই তেল ছাড়াই পরোটাটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। পরোটার এক পাশ কিছুটা হয়ে গেলে পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি। এইভাবেই 2-3 বার উল্টে পাল্টে যখন দেখবেন পরোটার কালার এরকম চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই। তেল দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে পরোটাটা পুড়ে যেতে পারে। তেল দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে চেপে পরোটার এক পাশ হয়ে গেলে পরোটা আমি আবারও উল্টে দিচ্ছি।
তো তেল দেওয়ার পর এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে পরোটাটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালারও চলে এসেছে। এখন আমি এটাকে কড়াই থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও একইভাবে পরোটাটা ভেজে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে হেলদি একটি পরোটা রেসিপি আজকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, 5 টাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।